Welcome to the NutriBuddy channel. Today I will discuss the ultrastructure of the nucleus and its function. Then আমরা দেখে নেওয়া যাক যে what is nucleus. Now it is a most important part in the cells and it is called the plural form nuclei, and it is derived from the Latin word that means the kernel of a nut. ঠিক বাদামের খোলার ভেতরে বাদাম যেমন থাকে সেরকম নিউক্লিয়াসও কিন্তু একটা সেল মেমব্রেন দ্বারা আবৃত থাকে, যার ফলে তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। এটা হয় ওভাল নয় রাউন্ড এই শেপের দেখতে হয়। তাহলে what is nucleus? না nucleus is defined as a double membrane eukaryotic cell organelle that contains the genetic material. নিউক্লিয়াস হলো একটা ডবল মেমব্রেন বাউন্ড লেয়ার দ্বারা আবৃত একটা সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যেই থাকে, প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে না, এবং এই নিউক্লিয়াস জেনেটিক ম্যাটেরিয়াল কি করে কন্টেইন করে। তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক রাইট দ্য স্ট্রাকচার বা হোয়াট আর দ্য স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস। না নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি ডবল লেয়ার বা মেমব্রেন, একটা মেমব্রেন থাকে ডবল লেয়ার মেমব্রেন, এবং তার সাথে থাকে নিউক্লিয়াসের মেন চারটে পার্ট। প্রথম হলো নিউক্লিয়ার মেমব্রেন, প্রথমেই হলো নিউক্লিয়ার মেমব্রেন যেটাকে আমরা এনভেলাপ বলি, তারপর হলো নিউক্লিওপ্লাজম, তারপর নিউক্লিওলাস, আর দেন হলো ক্রোমাটিন। এই নিউক্লিও এনভেলাপের মাঝে মাঝে যে পোরগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হলো নিউক্লিও পোর। তাহলে দেখা যাক যে টিপিক্যালি ইট ইজ দ্য মোস্ট এভিডেন্ট অর্গানেল ইন দ্য সেল। প্রত্যেকটা সেলে এটা ভীষণ পরিষ্কার সুস্পষ্টভাবে থাকে। নিউক্লিয়াস ইজ কমপ্লিটলি বাউন্ড বাই দ্য মেমব্রেন, অবশ্যই এর একটা মেমব্রেন থাকে, তার জন্য এর একটা শেপ থাকে। it is a structure referred to as the nuclear envelope, এবং এটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে বলেই এনভেলাপের আছে বলে এর একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। The membrane distinguish the cytoplasm from the content of the nucleus. মেমব্রেন দ্বারা আবৃত বলে সাইটোপ্লাজমটা কি হয় নিউক্লিয়াসের ভেতরে থাকে, বাইরে বেরিয়ে আসতে পারে না। দ্য সেলস ক্রোমোজোম আর অলসো কনফাইন্ড উইদিন ইট, সেল ক্রোমোজোমও এর ভেতরে প্রথিত থাকে। ডিএনএ ইজ প্রেজেন্ট দ্য ক্রোমোজোম, ক্রোমোজোমের সাথে ডিএনএ টাচ থাকে, অ্যান্ড দে প্রোভাইড দ্য জেনেটিক ইনফরমেশন। আমরা জানি ডিএনএ কে বংশগতির ধারক এবং বাহক বলে। ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অ্যান্ড এটা কি করে রিপ্রোডাকশনে হেল্প করে, মেটাবলিক ফাংশনেও হেল্প করে। তো সো নিউক্লিয়াস একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য সেল অর্গানেল। দেন পড়া যাক নিউক্লিয়ার মেমব্রেন। তো মেমব্রেন আমরা আগের স্ট্রাকচারে দেখলাম যে যেটাকে আমরা এনভেলাপ বলছি সেটাই অ্যাকচুয়ালি মেমব্রেন। একটা ভেতরের লেয়ার থাকে, একটা বাইরের লেয়ার থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন ইজ আ ডাবল লেয়ার মেমব্রেন দ্যাট সেপারেট দ্য কন্টেন্ট অফ দ্য নিউক্লিয়াস ফ্রম দ্য রেস্ট অফ দ্য সেল। বাকি সমস্ত সেল থেকে এদেরকে আলাদা করে রাখে, পৃথক করে রাখে। তো হোয়াট ইজ নিউক্লিয়ার মেমব্রেন? অ্যাকচুয়ালি রবার্ট ব্রাউন 1831-এ ফার্স্ট ডিসকভার করেছিল, যে নামকরণ করেছিল যে নিউক্লিয়াস বলে একটা সেল আছে। ঠিক আছে, তো অল ইউক্যারিওটিক সেল আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস লাইক প্ল্যান্ট, অ্যানিমাল, ফাঙ্গি, প্রোটিস্ট have a control center called the nucleus where DNA is the store. Every nucleus has girdled and covered by the double layer membrane. দুটো লেয়ার দ্বারা নিউক্লিয়াসের মেমব্রেনটা তৈরি হয়, যাকে আমরা বলি নিউক্লিয়ার এনভেলপ অর নিউক্লিয়ার মেমব্রেন। ইট সেপারেটস দ্য নিউক্লিওপ্লাজম, এটা নিউক্লিওপ্লাজম থেকে সেপারেট থাকে। দ্য ফ্লুইড প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস ফ্রম দ্য সাইটোপ্লাজম, এবং যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এবার দেখে নেওয়া যাক যে নিউক্লিয়ার মেমব্রেনের স্ট্রাকচার। এই নিউক্লিয়ার মেমব্রেন ইজ কম্পোজড অফ টু মেমব্রেন, একটা আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন। এই যে আমরা ইয়েলো কালারের অংশটা দেখছি এটা আউটার মেমব্রেন, আর এই রেড কালারের অংশটা দেখছি এটা হলো ইনার মেমব্রেন। বোথ মেমব্রেন আর কনসিস্ট অফ ফসফোলিপিড দ্যাট আর অর্গানাইজড বাই এ বাইলেয়ার। আমরা পিএলপি মডেল পড়েছিলাম, তখন দেখেছিলাম যে কোনো সেল মেমব্রেন তৈরি হয় পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। The complete nuclear membrane include 4 series of phospholipids. ঠিক আছে, এবার আমরা দেখি যে এই যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন মাঝখানে যে স্পেসটা দেখতে পাচ্ছি একে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস।
দ্য আউটার মেমব্রেন ওয়ার্কস বাই দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি আউটার মেমব্রেনটা কিন্তু অনেক সময় আরইআর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিসাবে কাজ করে। ইট ইজ অর্গানেল, ইট ইজ অ্যান অর্গানেল হুইচ ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ট্রান্সপোর্টেশন অফ প্রোটিন। এই জন্য নিউক্লিয়াস অনেক সময় প্রোটিন সিনথেসাইজেও হেল্প করে। আউটার মেমব্রেন থেকে আরইআর ফরমেশন হয় এবং এরা প্রোটিন এই যে আমরা ছোট্ট ছোট্ট গ্রিন কালারের যে অংশগুলো দেখছি এগুলো কিন্তু কি হচ্ছে না, এরা কিন্তু অ্যাকচুয়ালি রাইবোজোম। রাইবোজোমের কাজ কি না, প্রোটিন সিনথেসাইজে হেল্প করা। Then আমরা দেখছি the outer membrane and the rough endoplasmic reticulum both are covered in the ribosome as these are the location of the protein production. Main কাজ protein production করা। On the nucleoplasm, nucleoplasm মানে শেলের ভেতরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, nuclear lamina is connected to the inner nuclear membrane. Nuclear lamina, নিউক্লিয়ার ল্যামিনা কোথায়, এই যে ব্লু কালারের যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় নিউক্লিয়ার ল্যামিনা। দ্য নিউক্লিয়ার ল্যামিনা অলসো অ্যাটাচ টু দ্য শিকিয়ার ক্রোমাটিন। এটা কিন্তু ক্রোমাটিনের সাথে একদম অ্যাটাচ থাকে এবং লুজলি ইন প্রোটিন স্ট্রাকচার অ্যান্ড ডিএনএ। এবং এরা কি করে, ডিএনএ এই যে অংশটা ল্যামিনা এরা কিন্তু খুব সিকিওর, ক্রোমাটিন গুলোকে সিকিওর করে এবং প্রোটিন স্ট্রাকচার এবং ডিএনএ এই যাতে কোনো জায়গায় কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে, সমস্ত কাজগুলো যাতে ঠিকঠাক হয়, সেল থেকে তারা বাইরে বেরিয়ে যেতে না পারে সেটা দেখে। এ প্রোটিন লেয়ার গিভস সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ টু দ্য নিউক্লিয়ার মেমব্রেন। প্রোটিন লেয়ারটা কি করছে না, প্রোটিন লেয়ারটা আমাদের সাপোর্ট দিচ্ছে, গিভ সাপোর্ট এবং স্ট্রেনদেন দিচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনকে, যাতে সহজে ছিঁড়ে বেরিয়ে যেতে না পারে, সেলের কোনো আঘাত না হয়। ঠিক আছে, নিউক্লিওলাস যাতে কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয় সেই জন্য নিউক্লিওপ্লাজম তার বাইরে থাকছে, তাকে বেষ্টন করে থাকছে নিউক্লিয়ার ল্যামিনা, তারপর ইনার মেমব্রেন, তারপর পেরিনিউক্লিয়ার পেশ, তারপর আউটার মেমব্রেন। নেক্সট আমরা দেখি যা পার্টস অফ নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের কটা পার্টস না আমরা জানি, আউটার মেমব্রেন একটা, ইনার মেমব্রেন দুটো, এবার আছে নিউক্লিয়ার পোর, যে আউটার আর ইনার মেমব্রেনের মাঝে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে নিউক্লিয়ার পোর, আর আছে নিউক্লিওলাস। ঠিক আছে, দেন আমরা দেখে নেওয়া যাক যে আউটার মেমব্রেন কি দিয়ে তৈরি হচ্ছে। ইট ইজ আ লিপিড বাইলেয়ার containing two layer of molecules of lipid. The outer layer is made up of lipid which have ribosome on the surface that are the link to the endoplasmic reticulum. ক্লিয়ার হয়েছে? ইনার মেমব্রেন কাকে বলছে না, ইনার মেমব্রেন it contains protein that rearrange the nucleus and change the genetic material in positions. The nuclear lamina, it is the attached to the protein and the fiber that are linked to the inner membrane. It provides structural support to the structural support to the nucleus, assist to DNA repair, control cell cycle events such as the cell division and also the DNA replication. বোঝা গেছে কি বললাম? তাহলে আউটার মেমব্রেনের কাজ হলো, আউটার মেমব্রেন অ্যাকচুয়ালি লিপিডের দুটো লেয়ার নিয়ে তৈরি, পিএলপি, প্রোটিন, লিপিড, প্রোটিন, লিপিডের লেয়ার নিয়ে তৈরি, আউটার লেয়ার মেড আপ অফ দ্য লিপিড, এবং বেসিক্যালি আউটার লেয়ার থেকে রাইবোজোম ফরমেশন হচ্ছে, এই রাইবোজোম প্রোটিন সিনথেসাইজে হেল্প করছে, এটা অ্যাকচুয়ালি লিঙ্ক টু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ইনার মেমব্রেন কি করে, ইনার মেমব্রেন আমাদের নিউক্লিয়ার ল্যামিনার সাথে যুক্ত থাকে এবং ডিএনএ কে যাতে রাপচার না হয়ে যায় সেটা দেখে, সেল সাইকেলটা যাতে ঠিকঠাক মতো চলে এবং ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে। ওকে, দেন আসছি নিউক্লিয়ার পোর। এই যে এনভেলাপের মাঝে মাঝে অংশগুলো সাদা সাদা দেখতে পাচ্ছি এটা হলো নিউক্লিয়ার পোর। দে মুভ থ্রু বোথ দ্য ইনার অ্যান্ড আউটার মেমব্রেন অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন। ইনার এবং আউটার মেমব্রেনে যাতায়াতের রাস্তা অ্যাকচুয়ালি, and composed of large complex protein which allow a field molecules to permeate by the nuclear envelope. কিছু কিছু বড় molecules থাকে যাদের যাতায়াতে সুবিধে হয়। Each of the nuclear pore consists of 30 distinct protein which operate together to transfer material. Also they link to the inner and outer membrane. ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কি বললাম?
নিউক্লিওলাস কাকে বলে is a very important part. Now these are teeny spherical bodies, ছোট্ট একটা মার্বেলের মতো দেখতে অংশ that situated in the nucleus as they are usually present the centralized site by the typically found closer to the nuclear membrane. একদম নিউক্লিয়াসের সেন্ট্রালে প্রেজেন্ট থাকে। What set them apart from other nuclear material is that they are built by the inner nucleus অর্গানাইজিং রিজিয়ন অফ দ্য ক্রোমোজোম। এখান থেকে অ্যাকচুয়ালি ক্রোমোজোম কিন্তু কি হয়, অর্গানাইজড হয়, হুইচ ইজ নোন টু স্টোর দ্য জিনস। এটা অ্যাকচুয়ালি জিন স্টোর করে থাকে দ্যাট আর নেসেসারি ফর ফুল রাইবোজোমাল প্রোডাকশন। এখান থেকে ফুল রাইবোজোমাল প্রোডাকশনেও কিন্তু হেল্প করে। দে এনকোড রাইবোজোনাল আরএনএ সাব ইউনিট। আরএনএ সিনথেসাইজের সময় আরএনএ সাব ইউনিট এনকোড করা থাকে, ঠিক আছে, আরএনএ এটার মধ্যে কিন্তু প্রথিত থাকে। আর ডিএনএ তো আমরা দেখতেই পাচ্ছি সাইটোপ্লাজমের নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এটার মধ্যে আরএনএ কি থাকে, একদম এনকোড থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার প্লাজম। এই যে নাম্বার 2 দেখতে পাচ্ছি, এটা হলো নাম্বার 2 অংশটা কোথায়, এই যে এটা হলো নিউক্লিওলাস। আর নিউক্লিওপ্লাজম কোনটা না, নিউক্লিওপ্লাজম হলো এই যে ধাত্র যেটাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি, এটা হলো নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজম is a remarkably viscous liquid that contains the nuclear hydroplasm, which is the more soluble and liquid portion of the nucleoplasm. এটা জেলি লাইক স্ট্রাকচার, যার মধ্যে পাতলা একদম জলের মতো নয়, আবার খুব মোটাও নয়, একটা থকথকে জেলি লাইক স্ট্রাকচার, যেটা দিয়ে কি হয়, সমস্ত সেলটাকে এরা নিউক্লিওলাসটা এবং সুরক্ষিত থাকে এবং কোনো রকম আঘাত যাতে না লাগে সেটার জন্য নিউক্লিওপ্লাজম কিন্তু আবৃষ্ট থাকে। It is a type of protoplasm that is similar to the cytoplasm. সাইটোপ্লাজমের মতনই এই অংশটা তৈরি, which is present throughout the cell body to the exterior of the nucleus. নিউক্লিয়াস মানে পুরো নিউক্লিয়াসের বাইরে এই সাইটোপ্লাজম এর মতো এক ধরনের প্রোটোপ্লাজম দ্বারা সেলটা আবৃত থাকে। As specific function are carried out inside the nucleus, a different type of protoplasm is required. The constitute of the nucleoplasm are the, এটা কি দিয়ে তৈরি হয়েছে না, water, dissolved ion, blend of the substance. This element is completely confined in the nuclear envelope containing nucleotides and crucial enzymes that promote the replication. Actually এখানের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। তো এটা যদি খুব শক্ত হতো তাহলে তো তাদের আদান প্রদান করতে পারতো না, এক্সচেঞ্জ হতো না আউটার লেয়ার ইনার লেয়ারের মধ্যে, কারণ ডিএনএ রেপ্লিকেশনের জন্য তো আমরা জানি প্রোটিনের দরকার পড়ে। তো সেই প্রোটিন আমরা কি হয়, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখতে পাচ্ছিলাম যে আউটার লেয়ারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি আছে, রাইবোজোম আছে। সেই প্রোটিন যাতে ভেতরে যেতে পারে এবং ভেতরের এনজাইম বা আয়ন বাইরে এক্সচেঞ্জ হতে পারে, সেই জন্য সাইটোপ্লাজম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য ফাংশন অফ নিউক্লিয়ার মেমব্রেন। প্রথম কাজ হলো দ্য নিউক্লিয়ার এনভেলপ হ্যাজ টিনি হোলস হুইচ আর আইডেন্টিফাইড অ্যাজ নিউক্লিয়ার পোরস। আমরা দেখতে পেয়েছি দ্য পোর এনেবল দ্য কন্টেন্ট টু ফ্লো in and out of the nucleus. It also connect to the outer membrane and the inner membrane. The nuclear envelope surface area extend and double the nuclear pores during the interphase part of the cell division. Cell division এর সময়টা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Nuclear membrane seeds the nucleus with the double membrane by many pores that helps in controlling the crossing of macromolecules such as protein and RNA and permit free passage of water, ion, ATP and small molecules. The membrane control the flow of information in the cell as it is conducted by the macromolecules. বড় বড় মলিকিউলের আদান প্রদানের জন্য এই নিউক্লিয়ার পোরটা ভীষণ গুরুত্বপূর্ণ। Then আমরা দেখে নেওয়া যাক write the difference between nuclear membrane in plant cell, nuclear membrane in animal cell. They lack of several protein, they processes proteins, they centrosome is the centrosome is absent, the centrosome is present. Next আমরা দেখে নিই নিউক্লিওলাস।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে স্মল টিনি লাইক যে স্ট্রাকচার রাউন্ড শেপের, এটাকে বলে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস ইজ ডিস্টিংক্ট স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ ইউক্যারিওটিক সেল. Primarily, it participates the assembling the ribosome and alteration of the transfer of the RNA and sensing cellular stress. The nucleus is composed of the RNA and protein, which form around specific chromosomal region. It is one of the main component of the nucleus. It is one of the main component of the nucleus. The chain of RNA and DNA along with other components form the structural component. The main component of the nucleus are ribonucleic acid, deoxyribonucleic acid and protein. এর মধ্যে এরা কিন্তু সবাই থাকে। এর ভেতরে থাকে RNA, বাইরে থাকে DNA এবং কিছু প্রোটিন থাকে। নিউক্লিয়াসের নিউক্লিওলাস পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখে নেওয়া যাক স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস। The eukaryotic cell nucleus has a well-ordered structure with four main ultra-structural components. The component can be further identified as fibrillar center. It is the place where the ribosomal protein are found. একদম মিডিল পোর্শনে যে গোল অংশটা দেখলাম, granular component before ribosome are formed, ribosome formed হওয়ার আগে, these component have rRNA that binds to ribosomal protein. Clear? Dense fibrillar component কারা না, it has new transcript RNA which connect to the ribosomal protein, and nuclear vacuoles, it is present only in the plant cell. Okay, the ultrastructure of the nucleus can be easily visualized through an electron microscope. The arrangement of the nucleolus within the cell can be clearly studied by the techniques fluorescent recovery after photo bleaching and fluorescent protein tagging. এর দ্বারা খুব ভালো মতো পরিষ্কার দেখা যায়। The nucleolus of several plant species have very high concentration of iron in contrast to the human and animal cell nucleus. Okay, তাহলে এই যে নিউক্লিওলাসের চারটে স্ট্রাকচার, চারটে কম্পোনেন্ট, নাম্বার 1 fibrillar center, নাম্বার 2 granular component, নাম্বার 3 dense fibrillar component, নাম্বার 4 nuclear vacuoles। ঠিক আছে, এই চারটে দিয়ে তৈরি হয়েছে নিউক্লিওলাস। এবার এর কাজ কি না, মেন কাজ হলো actually the nucleolus is considered as the brain of the nucleus, covering nearly 25% volume of the nucleus. Primarily, it takes part in the production of subunit that unit to form the ribosome. Hence, nucleolus plays an important role in the synthesis of protein and in the production of ribosome in eukaryotic cell. Mainly protein synthesis e help করে। Then আসছি difference between nucleus and nucleolus. Nucleus, large in size, very small in size, bound by the nuclear envelope. It has no limiting membrane. It contains chromosome. It does not hold any chromosome. It is rich in DNA and genetic material. It is rich in RNA. Okay. নেক্সট আমরা দেখব নিউক্লিওপ্লাজম, মানে যেটা সাইটোপ্লাজম বললাম বা পেরিপ্লাজম বললাম। It is type of protoplasm that is composed of thick fluid and constitute chromatin fiber made up of the DNA and usually found in the nucleus of the eukaryotic cell. This fluid contains primarily water, dissolved ion and the complex mixture of the molecules. Its primary function is to act as the suspension medium for the organelle of the nucleus. Okay. দেন আমরা দেখছি হোয়াট ইজ নিউক্লিওপ্লাজম। আর একবার এক ঝলক আমরা দেখে নিই। the nucleoplasm include chromosome and nucleoli. Many substances such as nucleotides and enzymes which direct activities that take part in the nucleus and dissolve in the nucleoplasm. The soluble
liquid portion of the nucleoplasm is called the nucleosol or nuclear cytoplasm. তাহলে এই যে প্লাজম, অ্যাকচুয়ালি প্লাজম মানে হলো কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানেই একটা থকথকে জেলি লাইক স্ট্রাকচার, যারা কি করে আউটার মেমব্রেনের সাথে ইনার মেমব্রেনের যাতে স্মুথলি সমস্ত যেগুলো আমাদের একটু বড় মলিকিউলস থাকে, এনজাইম থাকে, প্রোটিন থাকে, যাতে আদান প্রদান করতে পারে। নিউক্লিওপ্লাজম অলসো কল্ড নিউক্লিয়ার স্যাক অর ক্যারিওপ্লাজম, একে আরেকটা নামে ডাকা হয় যাকে বলে ক্যারিওপ্লাজম অর নিউক্লিয়ার স্যাক, মানে একটা থলির মতো অংশ, ঠিক আছে। আদার ফাংশন অফ দ্য নিউক্লিওপ্লাজম ইনক্লুড দ্য মেনটেনেন্স অফ নিউক্লিয়ার স্যাক and structure and the transportation of ion molecules and other substance important to cell metabolism and the function. It is highly gelatinous, sticky liquid that support the chromosome and the nucleoli. A soluble fluid component of the nucleoplasm is called the nuclear cytoplasm. Nucleoplasm is found inside the nucleus and resembles cytoplasm in some aspects. It is composed mostly in water. Nucleoplasm also has an array of complex component and function. Clear? Then আমরা দেখতে পাচ্ছি, however, the difference between cytoplasm and nucleoplasm, it is the nucleoplasm, আমরা জানি সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে, এবং এরা ডিএনএ এবং আরএনএ এরা কি করছে, এদের মধ্যে থাকে। তো নিউক্লিওপ্লাজমের ভেতরে থাকে কি, থাকে আরএনএ, আর নিউক্লিওলাসের ভেতরে থাকছে আরএনএ, নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকছে ডিএনএ। All these substance and component present inside the cell membrane together are considered as nucleoplasm, and hence it comprises of the nucleolus, cell fluid and the organelle. The principal function of the nucleoplasm is to program as the suspension substance for the organelles inside the nucleus. It is also help to maintain the shape, structure of the nucleus and plays in the important role and the transportation of the material that are vital to the cell metabolism. What are the components of the nucleoplasm? Now, the different components of nucleoplasm include nucleolus. First holo nucleolus. Nucleolus holo major central part of the nucleus. Ribosome subunit are produced here and pushed into the rest of the nucleus, where they are proceed into the ribosome. It is the largest organelle in the nucleus, and the organism will not be able to survive without the nucleolus. Okay. Nucleotide থাকে, nucleotide কি না, nucleotide are also found in the nucleoplasm. They are the building block of DNA RNA. All the nucleotide consist of a base, a phosphate group and deoxyribose sugar. এটা দিয়ে nucleotide মানে ক্রোমাটিড তন্তু সেগুলো তৈরি হয়েছে। Then আমরা দেখতে পাচ্ছি chromatin. It is a complex of DNA and RNA and protein that helps the DNA folding. It prevents the entangling of the string during DNA folding and improves the efficiency of the replication. DNA replication এর সময় এরা help করে। They are also associated with the processes of gene expression. Gene expression এ help করে, gene expression এর transcription এর সময় help করে। Nuclear matrix, it maintains the structure of the nucleus and is found all over the nucleus. It also helps the organizing the genetic material of the cells. Enzyme. The nucleoplasm comprises of various enzymes that catalyze the reaction occurring in the nucleus. DNA polymerase is the most important enzyme found in the nucleoplasm, মানে cytoplasm. Other enzymes present in the nucleoplasm include hexokinase, p-fructokinase, 6p gluconic dehydrogenase, এরাও কিন্তু present থাকে। Then write the difference between cytoplasm and nucleoplasm. So cytoplasm কি না, found inside the cell, outside the nucleus. Nucleoplasm কি, found inside the nucleus, enclosed by the cell membrane, enclosed by the nuclear envelope. Gelatinous structure, highly gelatinous structure, found in all the known cell,
found only the eukaryotic cell. Inclusion and organelle are suspended in the cytoplasm. Nucleoplasm is composed of nucleolus and chromatin. It divides during cytoplasm, cytokinins. It divides during cytokinesis. It is released during nuclear division and it is refilled after the nuclear envelope forms. Okay. Then আমরা দেখছি write the function of the nucleus. The nucleus provides a site for genetic transcription that is segregated from the location of translations in the cytoplasm, allowing level of gene regulation that are not available to prokaryotics. The main function of the cell nucleus is to control gene expression and mediate the replication of the DNA during the cell cycle. Number 2, it controls the hereditary characteristics of an organism. Number 3, the organelle is also responsible for the protein synthesis, cell division, growth and differentiation. Number 4, storage of hereditary material like the gene in the form of long and thin DNA like deoxyribonucleic acid strands referred to as the chromatin. Number 5, storage of the protein and RNA ribonucleic acid in the nucleolus. Number 7, the nucleus is a site for transcription in which messenger RNA are produced for the protein synthesis. Next, during the cell division, chromatin are arranged into chromosome into the nucleus. Production of ribosome like protein factors in the nucleolus. Selective transportation of regulatory factor and energy molecules through the nuclear pores. And at last, thank you. So আরেকবার আমরা পুরো জিনিসটাকে রিকল করে নিই। আমরা ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, মেইনলি দ্য ফোর স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস। নাম্বার 1, নিউক্লিয়ার এনভেলপ। নাম্বার 2, nucleoplasm. Number 3, nucleolus. Number 4, chromatin. Nuclear envelope are made up of two layers, outer layer and inner layer. আউটার লেয়ার এবং ইনার লেয়ারের মাঝের অংশটাকে বলে পেরিনিউক্লিয়ার স্পেস। আউটার এবং ইনার লেয়ারের মাঝখানে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে নিউক্লিয়ার পোর। এটা দিয়ে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে কানেকশন থাকে। দেন আমরা আসছি নিউক্লিওপ্লাজম ইজ আ জেলি লাইক স্ট্রাকচারস এবং এর মধ্যে ক্রোমাটিন তন্তুগুলো কি থাকে, এখানে প্রথিত থাকে। এই ক্রোমাটিন তন্তু ডিএনএ যারা বংশগতির ধারক এবং বাহক। এবার আমরা নিউক্লিয়াসের একেবারে মাঝে যে সুস্পষ্ট অংশটা দেখতে পাচ্ছি তাকে বলে নিউক্লিওলাস, যাদের মধ্যে প্রোটিন থাকে এবং মেসেঞ্জার আরএনএ থাকে। এই আরএনএ এবং এটা হলো মেন পার্ট, এটা ছাড়া সেলটা কিন্তু ডেথ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট নিউক্লিওলাস পোর্শনটা। এবং এরপরে যে অংশটা থাকে সেটা হলো নিউক্লিওলাসকে বেষ্টন করে যে অংশগুলো সরু সুতোর মতো এরকম কুণ্ডলি পাকিয়ে আছে তাকে বলা হয় ডিএনএ, যারা রেপ্লিকেশনের সময়, যারা ট্রান্সক্রিপশন রেপ্লিকেশনের সময় খোলে আবার তারা এরকম কুণ্ডলি পাকিয়ে সাইটোপ্লাজম নিউক্লিওপ্লাজমের মধ্যে তারা থাকে। নিউক্লিয়াস অ্যাকচুয়ালি ব্রেন অফ দ্য সেল। নিউক্লিয়াস ছাড়া কোনো সেল থাকতে পারে না। প্রতিটা ইউক্যারিওটিক সেলের মধ্যেই সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, শুধুমাত্র পরিণত আরবিসির মধ্যে, ম্যাচিওর আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। যে সেল যত বেশি প্রোটিন সিনথেসিস করতে পারে তাদের মধ্যে একাধিক নিউক্লিয়াসও অনেক সময় থাকে। অনেক সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাকে অ্যানিউক্লিক বলে। অনেকের মধ্যে দুটো বা তিনটেও সেল নিউক্লিয়াস থাকে। এগুলো কিন্তু সেল ডিভিশনের সময় তৈরি হয়। যার যত বেশি কাজ, যাকে যত বেশি প্রোটিন সিনথেসাইজ করতে হবে, যাকে যত বেশি রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন করতে হবে, তত নিউক্লিয়াসের সংখ্যা সেলের মধ্যে বাড়তে থাকবে।
সো আশা করি বন্ধুরা তোমরা ভালো করে নিউক্লিয়াস সম্পর্কে বুঝতে পেরেছো। তো যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় এবং তোমাদের অনেকটা সুবিধে হয়। থ্যাংক ইউ সো মাচ।